বন্ধুরা, আজ আমি তোমাদের কাছে এক্সপ্লেন করব এমন একটি মুভি যেখানে তোমরা দেখবে একজন ছেলে কামদেবীর অভিশাপে তার কাছে এক অদ্ভুত রকমের পাওয়ার চলে আসে। আর সেই পাওয়ারটি হলো কোনো মেয়ে যদি তার সাথে ব্রেকআপ করে নেয় তাহলে সেই মেয়েটি 2-3 দিনের মধ্যেই বিয়ে হয়ে যায়। এই জন্য সব মেয়েরা তাকে পাওয়ার জন্য পাগলাগোরা হয়ে যায়। কিন্তু সমস্যা হয় তখন যখন সে একটি মেয়ের প্রেমে পড়ে যায়। আর তারপর কি হয় তা জানতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো আর বেশি বকবক না করে গল্পটি শুরু করা যাক। মুভি শুরু হয় চার্লির ছোটবেলার সিন দেখিয়ে, যেখানে সে তার বন্ধুদের সাথে 7 মিনিটস ইন হেভেন গেমটি খেলছিল। গেমসের রুলস হলো বোতলের দুই প্রান্ত যাদের দিকে থাকবে তাদের দুজনকে একটি রুমের মধ্যে 7 মিনিট থাকতে হবে। প্রথমবার বোতলটি জেনিফার এবং বাচ্চা হাতির মতো দেখতে স্ক্রুর দিকে থামে। স্ক্রু তখন অনেক খুশি হয়ে যায় এবং জিঙ্গালালা ড্যান্স করতে থাকে আর সবাইকে বলতে থাকে সে তাকে নাগরদোলায় চড়াবে। তারপর তারা দুজন রুমের ভেতরে চলে যায়, কিন্তু স্ক্রু জেনিফারকে নাগরদোলা চড়াবে তো দূরের কথা, তাকে টাচই করতে দেয় না। এদিকে চার্লি একটি মেয়েকে পছন্দ করত আর সে তার সাথেই যেতে চায়, কিন্তু বোতলটি যখন ঘোরা বন্ধ করে তখন সে বোতলের মুখটা আনিশা নামের একটি মেয়ের দিকে ছিল, যে একজন জাদুকর্ণীর নাতনি। তো এরপর তারা দুজন একটি রুমের মধ্যে চলে যায় আর তখন সে চার্লিকে বলে আমাকে তোমার কলাটা দেখাও। চার্লি তখন অনেক ভয় পেয়ে যায় আর মানা করতে থাকে। আনিশার অনেক আগে থেকেই চার্লির উপরে অনেক লোভ ছিল আর তাই আনিশা চার্লিকে সাইজ করার জন্য জোরাজুরি করতে থাকে আর বলতে থাকে ভালোবাসা দিবি কিনা বল, কিন্তু চার্লি বলে ভালোবাসা তোকে দিব না। এতে আনিশা চার্লির উপর অনেক রেগে যায় আর সে চার্লিকে অভিশাপ দিয়ে দেয়। সে তাকে বলে তোমার কখনোই রিলেশনশিপ টিকবে না, যখনই কোনো মেয়ে তোমাকে ছেড়ে চলে যাবে তখনই সে তার লাইফ পার্টনার পেয়ে যাবে। তারপর আনিশা চার্লির মাথার চুল ছিঁড়ে নিয়ে চলে যায়। এরপর আমরা দেখতে পাই চার্লি অনেক বড় হয়ে গেছে আর সে ক্যারেল নামের একটি মেয়ের সাথে আগডুম বাগডুম খেলছে। তো খেলা শেষে ক্যারেল যখন চার্লিকে আই লাভ ইউ বলে তখন চার্লি ক্যারেলকে আই লাভ ইউ এর জবাব দিতে পারছিল না, আর তাই ক্যারেল তখন চার্লির উপরে রাগ করে তার সাথে ব্রেকআপ করে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা দেখি চার্লি তার বন্ধু স্ক্রুর সাথে দেখা করে। আর সেই ছোট হাতির কথা মনে আছে আপনাদের? হাতিটা বড় হয়ে গেছে আর সে ডালিম হাতানোর ডাক্তার হয়ে গেছে। চার্লি তখন স্ক্রুকে বলে আমি যখনই কোনো মেয়ের সাথে নাগরদোলা চড়ি তখনই সেই মেয়ের সাথে আমার ব্রেকআপ হয়ে যায়। এইসবে চার্লি খুবই দুঃখী ছিল। স্ক্রু তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে তুমি এইসবে বেশি মন দিও না, চলো আমরা কাটির বিয়েতে যাই। কাটি হলো চার্লির এক্স গার্লফ্রেন্ড। বিয়েতে কাটি সবাইকে বলে আজ আমার বিয়ে হচ্ছে, তাও আবার এত বড় একজন মানুষের সাথে, একমাত্র চার্লির কারণে, কারণ চার্লি একজন লাকি চ্যাম্প। এই কথা শোনার পর সব মেয়েরা চার্লির দিকে তাকিয়ে আকর্ষিত হয়, কিন্তু চার্লি এইসবে একদমই বিশ্বাস করে না। এইসব চার্লি বিশ্বাস করুক আর না করুক এটাই তাকে ছোটবেলায় অভিশাপ দেয়া হয়েছিল আর সেটা এখন বাস্তবে পরিণত হচ্ছে। তো এরপর চার্লি খুব সুন্দরী একটা মেয়েকে আসতে দেখে আর সে তার পাশের চেয়ারে বসে। মেয়েটির নাম হচ্ছে ক্যাম। তারা খুব অল্প সময়ের মধ্যে নিজেদের মধ্যে পরিচিত হয়ে নেয়। চার্লি ক্যামকে জিজ্ঞাসা করে তুমি কি করো? তখন ক্যাম বলে আমি পেঙ্গুইনদের দেখাশোনা করি, কিন্তু এই কথাটি চার্লি বিশ্বাস করে না। সে ভেবেছে ক্যাম হয়তো তার সাথে মজা করছে। পরের দিন চার্লি যখন ক্লিনিকে আসে তখন সে দেখতে পায় তার জন্য জোয়ান জোয়ান সুন্দরী মেয়েরা ওয়েট করছে। আসলে চার্লি পেশায় ছিল একজন ডেন্টিস্ট। এদিকে তার সেক্রেটারি চার্লি সম্পর্কে একটি আর্টিকেল দেখতে পায় যেখানে লেখা ছিল চার্লির সাথে ডেট করার পর 2 দিনের মধ্যেই মনের মতো পার্টনার পাওয়া যাবে। তাই সব মেয়েরা চার্লির সাথে ডেট করার জন্য ওয়েট করছিল, কিন্তু চার্লি বুঝতে পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। তাই সে এসব নিয়ে তার বন্ধু স্ক্রুর সাথে কথা বলছিল আর তখনই সে দেখতে পায় রিসেন্টলি তার যে গার্লফ্রেন্ড ছিল সে বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে। মেয়েটি তাকে বলে তোমার এক্স বলেছিল তুমি সত্যি একজন লাকি চ্যাম্প, তাই আমার খুব তাড়াতাড়ি বিয়ে হতে চলেছে। এরপর আমরা ক্যামকে তার পেঙ্গুইনদের দেখাশোনা করতে দেখতে পাই আর তার সাথে তার ভাইও কাজ করছিল, কিন্তু সে ছিল নেশাগ্রস্ত। সে নিজেকে গাঁজা খেয়ে রাজার মতো রাখতে চায় আর যে কারণে তাদের দুই ভাই বোনের মধ্যে একটু ফাইট হয় আর এতে ক্যামের পা স্লিপ করে আর সে উষ্টা খেয়ে পানিতে পড়ে যায় আর বরফের সাথে লেগে তার একটি দাঁত ভেঙে যায়। অন্যদিকে আমরা চার্লিকে দেখতে পাই সে একটা মেয়ের সাথে ডেটিং এ যাচ্ছিল। চার্লি যখন গাড়িতে বসেছিল তখনই মেয়েটি তার উপরে ঝাঁপিয়ে পড়ে আর তার টাওয়ারের ওপর বসে পড়ে। চার্লি তখন তাকে জিজ্ঞাসা করে তুমি কত বছরের অনাহারী যে গাড়িতে এসব চুরি করে দিয়েছ? তখন মেয়েটি তাকে বলে চারিদিকে তোমাকে নিয়ে অনেক কথা হচ্ছে, সবাই বলছে তোমার টাওয়ারে যে উঠবে সে 2-3 দিনের মধ্যেই তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাবে।
খাবে, আর এই কথা তোমার এক্স গার্লফ্রেন্ডও বিয়ের সময় বলেছিল। আর তাই তোমার ক্লিনিকে যুবতী মেয়েরা তাদের রসগোল্লা নিয়ে তোমার জন্য বসে থাকে, যাতে তারা সবাই তোমার টাওয়ারে উঠতে পারে আর সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়। আর তখনই চার্লির কাছে ক্যামের ফোন আসে, আর সে তার দাঁত ভাঙার কথা জানায়। চার্লি তাকে ক্লিনিকে আসতে বলে এবং তার দাঁত ঠিক করে দেয়। কাজ শেষে একে অপরের সাথে কথা বলতে থাকে। এমন সময় ক্যাম যখন উঠে দাঁড়াতে নেবে, তখনই ক্যামের হাত লেগে ট্রেটা পড়ে যায় এবং ট্রেতে থাকা সুইগুলো চার্লির পিঠে গেঁথে যায়। তারপর ক্যাম সুইগুলো তার পেছন থেকে বের করে দেয়। আর এরকম অ্যাক্সিডেন্ট ক্যামের সাথে প্রায়ই ঘটে। তারপর চার্লি ক্যামকে ডেটে যাওয়ার জন্য জিজ্ঞাসা করে, কিন্তু ক্যাম তাকে বারণ করে দেয়। সে কারোর সাথে পিনিক পিনিক খেলতে চায় না, কারণ তার আগের ভালোবাসা তার পিনিক উঠিয়ে দিয়ে তাকে ছেড়ে চলে গেছে। এই বলে সে সেখান থেকে চলে যায়। এরপর চার্লি যখন বাড়িতে আসে, তখন সে তার সেক্রেটারিকে বাড়িতে দেখতে পায়, কারণ সেও এটা জেনে গিয়েছিল যে যেই মেয়ে চার্লির নাগরদোলায় চড়বে সে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পাবে। তাই সে চার্লির সাথে তার বেদনা শেয়ার করতে এসেছে, কিন্তু চার্লি তাকে বারণ করে। যা শুনে সে তখন কান্নায় ভেঙে পড়ে, যা দেখে চার্লি মাখনের মতো গলে যায় আর তার গুহায় মাখন লাগাতে থাকে। আর তখন সে খুশি হয়ে যায়। পরদিন চার্লি এসব কথা তার বন্ধু স্ক্রুকে বলে। স্ক্রু তখন তাকে বলে, ভাই তোর তো গড গিফটেড পাওয়ারের জন্য খুশি হওয়া উচিত, কারণ আজকালকার ছেলেরা তাদের হাত দিয়েই কাজ সেরে ফেলে, আর এদিকে মেয়েরা নিজের থেকেই তোর নাগরদোলায় চড়তে চলে আসে। তখন চার্লি বলে, আমি এভাবে কোনো মেয়ের সাথে ডিংডং খেলতে চাই না। আর এর ফলে আমরা বুঝতে পারি চার্লি কত বড় লুজার, যে কিনা এত বড় সুযোগ পেয়েও হাতছাড়া করছে। কিন্তু স্ক্রু তবুও তাকে কনভিন্স করে, তাকে বলে তোর কাছে যে মেয়েরা আসে তারা তাদের সত্যিকারের ভালোবাসাকে পেয়ে যায়, তাই তুই এটা সমাজসেবা মনে করেই চালিয়ে যা। স্ক্রুর এই কথাটা চার্লির অনেক ভালো লাগে। সে ঠিক করে এখন থেকে সে এই সমাজসেবাটা চালিয়ে যাবে। পরদিন সকালে চার্লি ক্লিনিকে যায় এবং সেখানে থাকা সব মেয়েদেরকে সে নাগরদোলায় চড়ায়। দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চার্লি এই সমাজসেবা চালিয়ে যাচ্ছে। এরপর প্রায় 1 মাস কেটে যায়। চার্লি ক্যামের সাথে দেখা করতে তার অ্যাকোরিয়ামে যায়। চার্লি ক্যামকে বলে, তুমি ইমোশনালি অ্যাটাচড হতে চাওনি, এটা আমার ভালো লাগেনি। এরা দুজন এখানে কথা বলছিল, তখন সেখানে ক্যামের ভাই চলে আসে। ক্যামের ভাই ক্যামকে বলে, এটা কি সেই ছেলে যার কথা তুমি আমাকে বলেছিলে? এটা শুনে চার্লি অনেক খুশি হয়ে যায়, কারণ কিছু হোক বা না হোক তাকে নিয়ে ক্যাম কিছু একটা ভাবছে। এরপর ক্যাম চার্লির সাথে ডেটে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর আমরা চার্লিকে ক্যামকে নিয়ে ডেটে আসতে দেখি। এরা এভাবে কথা বলতে বলতে যাচ্ছিল, আর তখনই হঠাৎ ক্যাম একটি খাম্বার সাথে বাড়ি খেয়ে পড়ে যায়। ক্যাম যেখানে ব্যথা পেয়েছিল চার্লি সেখানে কিস করে দেয়, আর তারপর তারা বিনোদন নিতে শুরু করে। আর এরপর তারা প্রতিদিনই দেখা করতে থাকে। একদিন তারা ক্যামের বাড়িতে ইন্টিমেট হতে যাচ্ছিল। এমন সময় তার বন্ধু স্ক্রুর কল আসে। স্ক্রু তাকে বলে, আমি তোর সম্পর্কে ইন্টারনেটে অনেক ঘাটাঘাটি করেছি, তুই যাদের নাগরদোলা চড়াস তাদের 2-3 দিনের মধ্যেই বিয়ে হয়ে গেছে। একথা শুনে চার্লি অনেক টেনশনে পড়ে যায়, কারণ সে যদি ক্যামকে তার নাগরদোলায় চড়ায় তাহলে সে ক্যামকে হারিয়ে ফেলবে, আর যেটা সে কখনোই চায় না, কারণ সে ক্যামকে অনেক ভালোবাসে। আর ওদিকে ক্যাম কাপড় খুলে চার্লিকে ডাকছিল। চার্লি তখন মেডিকেল ইমার্জেন্সি দেখিয়ে ক্যামকে গরম করে ঠান্ডায় রেখে সেখান থেকে চলে যায়। তো এরপর চার্লি আর স্ক্রু ঠিক করে এটা নিয়ে তারা প্র্যাকটিক্যালি একটা টেস্ট করবে। তারপর তারা একটি মোটা মেয়েকে দেখতে পায়, যাকে দেখে মনে হয় তার কোনোদিনই বিয়ে হবে না। চার্লি খুব ভয়ে ভয়ে সেই মোটা মেয়েটিকে রাজি করিয়ে নেয়। তারপর সে তাকে নিয়ে ডেটে আসে এবং তাকে অনেক খাবার খাওয়ায়। আর নাগরদোলায় চড়ানোর কথা মনে করে তার শরীর অনেক চুলকাতে শুরু করে, তাই সে ফ্রেশ একটা শাওয়ার নেয়। অন্যদিকে ক্যাম চার্লির কল না পেয়ে খুবই টেনশন করতে থাকে। তখন তার ভাই বলে, মাঝে মাঝে প্রেম ভালোবাসায় এমনটা হয়েই থাকে। ভাই তার বোনকে সান্ত্বনা দিচ্ছিল, আর তখনই চার্লির কল চলে আসে। চার্লি বলে, আমি একটু অসুস্থ, তাই আমরা কিছুদিন এভাবেই কথা বলবো। তারপর চার্লি স্ক্রুকে সেই মোটা মেয়েটিকে প্রপোজ করতে বলে, কারণ যদি সে অ্যাকসেপ্ট করে নেয় তবে সেই অভিশাপ সত্য বলে প্রমাণিত হবে। তারপর চার্লি রাতে স্ক্রুকে ফোন করে আর জিজ্ঞাসা করে মোটা মেয়েটি তাকে কি উত্তর দিয়েছিল। স্ক্রু চার্লিকে মিথ্যা কথা বলে। সে বলে তার সাথে ডেটে যেতে মেয়েটি রাজি হয়নি। আর তখনই চার্লি বিদ্যুতের গতিতে ক্যামের বাড়িতে চলে আসে, আর ওখানে তারা নাগরদোলায় দোল খেতে থাকে। তারপরের দিন সকালে চার্লি নিউজে দেখতে পায় সেই মোটা মেয়েটির বিয়ে হয়ে গেছে, যা দেখে চার্লি স্ক্রুকে ফোন করে আর তাকে খুব বাজেভাবে বকাঝকা করে। তখন স্ক্রু চার্লিকে বলে সে ওই মোটা মেয়েটাকে প্রপোজই করেনি। তখন চার্লির মাথা খারাপ হয়ে যায় আর সে খুবই ভয় পেয়ে যায়। সে ভাবতে থাকে সে ক্যামকে হারিয়ে ফেলবে, আর সে তখন ক্যামকে খুশি করার জন্য বিছানা ভর্তি ব্রেকফাস্টটি নিয়ে আসে। আর এসব দেখে ক্যাম খুবই খুশি হয়ে যায়।
তারপর ক্যাম যখন তার কাজে যায় তখন সে দেখতে পায় চার্লি তার পুরো অফিসকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে, কিন্তু ক্যামের এটা ভালো লাগে না। সে বলে এটা আমার কাজের জায়গা আর তুমি এখানে এসব করতে পারো না। তো এরপর যখন ক্যামের ছুটি হয় তখন সে দেখে বাহিরে তার জন্য চার্লি অপেক্ষা করছে। ক্যাম তখন চার্লিকে বলে তুমি যা কিছু করছো তা এখনই বন্ধ করো, আমি এরকম ভালোবাসা চাই না যেখানে তুমি সারাদিন আমার পিছনে ঘুরুঘুরি করবে। তো এরপর চার্লি সেখান থেকে চলে যায়। তারপরের দিন চার্লি ক্যামকে একটা ছেলের সাথে দেখতে পায় আর তার মনে হচ্ছিল এটাই সেই ছেলে যার সাথে ক্যামের বিয়ে হবে। এজন্য সে কোনো কিছু না ভেবেই তার সামনে গিয়ে তাকে মারতে শুরু করে। চার্লির এমন আচরণ দেখে ক্যাম তার উপর খুবই রেগে যায় আর তার সাথে ব্রেকআপ করে ফেলে। চার্লি খুবই নিরাশ অবস্থায় ক্লিনিকের সামনে বসে থাকে আর তখনই চার্লির অ্যাসিস্ট্যান্ট চলে আসে। সে তাকে বলে সে তার জীবনসঙ্গী পেয়ে গেছে আর দুদিন পর তারও বিয়ে। আর তখনই তার সামনে একটি কাচের বোতল পরে অনেক ঘুরতে থাকে আর তার ছোটবেলার খেলার কথা মনে পড়ে যায় যেখানে তাকে জাদুকর্ণীর নাতনি অভিশাপ দিয়েছিল। এরপর চার্লি স্ক্রুকে নিয়ে আনিশার বাসায় যায়। চার্লি আনিশার কাছে হাত জোর করে মাপ চাইতে থাকে, কিন্তু আনিশা এখনো তার কথায় অটল। সে চার্লিকে আগে তার কলা দেখাতে বলে। তারপর চার্লি তার সামনেই তার প্যান্ট খুলে তার কলা দেখিয়ে দেয়। তখন আনিশা তাকে ভিতরে নিয়ে গিয়ে বলে অভিশাপ বলে কিছুই নেই, সেটা তো আমি ছোটবেলায় তোমার উপর রাগ করে বলেছিলাম। ক্যাম যদি তোমাকে সত্যিকারে ভালোবেসে থাকে তাহলে সে তোমাকে ছেড়ে কখনোই যাবে না। তারপর স্ক্রু চার্লিকে বলে ক্যাম একটি ছেলেকে নিয়ে সারা জীবনের জন্য অ্যান্টার্কটিকা চলে যাচ্ছে। এটা শুনে চার্লি দৌড়ে এয়ারপোর্টে চলে যায় আর টিকিট কিনে প্লেনে উঠে যায়। এরপর ফ্লাইটে গিয়ে ক্যামকে সবকিছু খুলে বলে। চার্লি বলে আমি তোমাকে হারাতে চাই না আর সারা জীবন আমি তোমার সাথেই থাকতে চাই। এসব বলে সে সেখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু ক্যাম তখন ইমপ্রেস হয়ে তাকে জড়িয়ে ধরে আর তাকে বলে আমি সারা জীবনের জন্য না, আমি মাত্র 2 দিনের জন্য অ্যান্টার্কটিকা যাচ্ছি। এরপর তাদের সবকিছু ঠিকঠাক হয়ে যায়। মুভির এন্ডিং আমরা দেখতে পাই আনিশা তার আলমারি থেকে একটি বক্স বের করে এবং সেখানে একটি পুতুলে চার্লির চুল ছিল আর তারপর সে সেই অভিশাপটা সরিয়ে দেয়। আর তারপর আমরা দেখতে পাই চার্লি আর ক্যাম অ্যান্টার্কটিকায় আছে আর তারা দুজন সেখানে অনেক হ্যাপি আছে। আর এখানে এই মুভিটির জিঙ্গালালা হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।